কিভাবে কাজ করিস? হ্যাঁ, সোফাগুলো তো ফালাই দিছিস। এই আমার টাকা বের কর। টাকা? কিসের টাকা ম্যাডাম? টাকা কিসের টাকা ম্যাডাম? জানোস না যে টাকা চুরি করছিস? শোন, ভালো ভালো বের করলে কিন্তু খবর আছে। মাথা কিন্তু খুব গরম আছে। ম্যাডাম আপনি এগুলো কি কইতেছেন? কেন চুরি করব? ঘরের মধ্যে এত জিনিসপত্র থাকে সবসময়, কিছু চুরি করতে দেয় না? হ্যাঁ, তিনটা দামি দামি ফোন পরে রয়েছে, কোনো কিছু চুরি করে নাই ম্যাডাম। আসছে চোরের সাক্ষীর ডাকাত। বেশি বেশি কথা বলতেছিস না? তুই জানোস তোর বউ কি করছে? তোর বউ আমার ড্রেসিং টেবিলের উপর থেকে 1 লাখ টাকা সরাইছে। ভালো ভালো বের করতে বল, নইলে কিন্তু নারী বুড়ি আমি কাটতে। এই হারাম, এখন আমার বাসা থেকে বেরোবি। মাইরেন, ও চুরি করে নাই, ও চুরি করে নাই। মাইরেন না। পাগল হয়ে গেছো? গায়ে হাত তুলছো কেন তুমি? আমি পাগল হইছি? হ্যাঁ, তুমি কোনো কিছু খবর রাখো। কি করছে জানো? আমার ড্রেসিং টেবিলের উপর থেকে 1 লক্ষ টাকা সরাইছে। আরে ওরা বলছে তোরা টাকাটা নেয়নি, আর আমি তোমাকে তো বলছি যে টাকাটা ওরা নেয়নি। ওরা নাই না কই গেছে? হ্যাঁ, টাকা কি উইড়া গেছে? টাকা কি পাকনা গজাইছে? জন্মগত চোর, ওদের ফ্যামিলিও চোর, এই জন্যই অবস্থা। তখন থেকে তুমি উল্টাপাল্টা কথা বলে যাচ্ছ। আর আমি বলছি যখন ওরা টাকাটা নেয়নি, আমার কথা কি কানে যাচ্ছে না? একটা মানুষ যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে কথা বলছি, তুমি কি কোনো কিছু বুঝতে পারো না? হ্যাঁ, টাকাটা ওরা নেয়নি, টাকাটা আমি সরিয়ে রেখেছি। তুমি মানে ফাজলামি করতেছো? টাকা তুমি সরাবা কেন? আমি কোনো ফাজলামি করছি না, যা বলছি একদম সত্যি কথা বলছি। তখন থেকে বলার চেষ্টা করছি, কিন্তু তুমি সুযোগ দিলে তো বলবো। আমি টাকাটা ড্রেসিং টেবিলের উপর ফেলে রেখেছিল, বলেছিলাম তোমাকে টাকাটা ভালো মতো আলমারির মধ্যে রাখতে, কিন্তু তুমি তা করোনি। তাই নিজে থেকে আমি আলমারির ভিতরে সুরক্ষিতভাবে রেখেছিলাম, কিন্তু তুমি তো কোনো কিছু না বুঝে ওদের গায়ে হাত তুলে দিলে। আরে কি আশ্চর্য, তোমার কি কমন সেন্স বলতে কোনো কিছু নেই? দীর্ঘ 5 বছর যাবত ওরা আমাদের এখানে কাজ করছে, আজ পর্যন্ত কখনো দেখেছো যে ওরা চুরি করেছে বা কোনো মিথ্যা কথা বলেছে? সৎভাবে আমাদের সাথে কাজ করে যাচ্ছে, আর সেই তুমি তাদেরকে এইভাবে অপমান অপদস্থ করে তাদের গায়ে হাত তুললে, তোমার লজ্জা করে না? দেখলেন তো ম্যাডাম, আমি আগেই কইছিলাম আমি আপনাকে টাকা নেই নাই। আপনি শুধু শুধু আমার এতক্ষণ মারছেন। থাম। হ্যাঁ, তো বড় লোক, বড় লোকের ঘরে কিছু চুরি হইলে সবার আগে দোষ দেয় ভুয়া, চাকর বাকর, তারপরে ড্রাইভার, দারোয়ান, অগুপরে। হ্যাঁ গো, ভাই বেড়া দারোয়ান যদি ঘরের থেকে কিছু সরাই লাই, তাও কিন্তু আগে দোষ পড়ে ওই গরিব মানুষের উপরে। আমরা গরিব না? আমরা গরিব হয়ে জন্মাইছি না? আমাকে তো চোর অপবাদ নিয়ে থাকতে হইব। কোনো কিছু চুরি হইলে খালি মরার উপর খরার গাগিয়া পড়ে। এই যে আপনারা কইতাছি, কতক্ষণ ধরে কইলাম ওই কিছু নাই 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 নাই। আপনারা যে এমনি মারছেন, কোনো মানুষ এমনি মারে এমনি মানুষ রে। আমি তোর ভাবিকে বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও হয়তো ব্যাপারটা বুঝতে পারেনি, যার কারণে সন্দেহটা তোদের উপর করেছে। দেখ, এটা নিয়ে কোনো মন খারাপ করিস না। হ্যাঁ মতি, দেখ ভাই, আসলে এতগুলো টাকা তো অনেক কষ্টের ইনকাম। তুই তো ভালো করে জানিস তোর স্যার কতটা কষ্ট করে ইনকাম করে। পাচ্ছিলাম না, তাই মাথাটা গরম হয়ে গেছে। আমি ভাবছি ও সকালে কাজ করতেছিল আমার রুমে, ওই সরাইছে হয়তো। কিসের কষ্ট করেন আপনারা? হ্যাঁ, আপনি সারাদিন সকালে যান অফিসে, এসি রুমে থাকেন, গাড়ি দিয়ে ঘোরেন, আর আপনি বাড়ির মধ্যে এসিতে থাকেন। কষ্ট করে আমগো গান, আমরা কষ্ট করে কামাই করি, সকালতে রাত পর্যন্ত কলুর বলদের মতো খাটি, বাড়ি বাড়ি কাম করি, মাথার কাম করি, শরীরের কাম করি। এরপরে গিয়ে কয়টা টাকা দেন, এই টাকা দিয়ে আপনার সংসার চলে। কেমনে চলে তাও আপনারা জানেন না, কিন্তু আমরা ওই টাকা নিয়ে সুখে আছি। আমরা তো বুয়া, আমরা চাকর বাকর। আর আপনার বড় বড় এসি রুমে থাকতে আপনাকে শুক্রিয়া নাই। 1 লাখ টাকা হারায় গেছে না? আপনার জামাই সরাই রাখছিল। তুই প্লিজ মাফ করে দে, কিছু মনে করিস না। সরি। আপনাকে সরি আমগো লাগবো না। আপনারা বড় লোকেরা গালের মধ্যে জুতা মাইরা তারপরে আবার সরি কন, সেই সরি আমগো লাগবো না। সারাদিন আমরা দুজনে খাইতে পড়ি এই ঘরের মধ্যে, আপনার আরামে এসে থাকেন না? থাকেন আপনার আপনাকে মতো থাকেন, কাম করুন না আপনাকে বাড়িতে। আয় কাম করুন না। আরে এই মতি, নাও, এবার হয়েছে। এখন যখন কাজের লোক বাসায় থাকবে না, তখন বুঝবে হারে আরে যে কাজ করতে কতটা কষ্ট হয়।